নমস্কার, গাল্প জীবনে একটি নতুন ব্লগে আমি শিল্পী সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আগের দিনের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম আবার সেখান থেকেই শুরু করলাম। এখন আমি দাঁড়িয়ে আছি স্যালেটের প্রাইভেট বিচে। তো আগের দিন যেখান থেকে শেষ করেছিলাম সেখানেই শুরু করছি। আর এতদিন ভিডিও পোস্ট করতে পারিনি, আমার খুবই শরীর খারাপ। আমার গলাতে ভয়েসে আপনারা বুঝতে পারছেন আশা করি, সে কারণে এতদিন ভিডিও পোস্ট করা হয়নি। আমি যখন বাইরের দিকে ঘুরছিলাম আপনাদেরকে ভিউ দেখাচ্ছিলাম, সেই টাইমে আমার বর বা যেসব দাদারা আছে তারা সব পেঁয়াজ টেঁয়াজ কাটাকাটি করে রেডি করে নিয়েছে। আর এই দিকে দেখুন রান্না শুরু হয়ে গিয়েছে। বিকেলের জন্য আমাদের চিকেন পকোড়া বানানো হচ্ছে, চায়ের সাথে স্ন্যাক্সের জন্য চিকেন পকোড়া বানানো হচ্ছে। চিকেন পকোড়া বানানো শুরু হয়ে গিয়েছে, আবার একদিকে খাওয়াও চলছে। এদিকে বানানো হচ্ছে, বানিয়ে বানিয়ে বাইরে পাঠানো হচ্ছে, সব খাওয়াও চলছে। চিকেন পকোড়া বানানোর সাথে সাথে এদিকে মাটন ম্যারিনেট করে সেটাকেও বসিয়ে দেওয়া হলো, যাতে তাড়াতাড়ি রান্নাটা করে কমপ্লিট হয়ে গেলে সবাই একসাথে বসে এনজয় করতে পারবো। মাটনও বসিয়ে দেওয়া হলো একপাশে। ওই জন্য যাকে আপনারা রান্না করতে দেখছেন তিনি হচ্ছে পারমিতা দি, আমাদের প্ল্যানেট পারো চ্যানেলের ওনার। ওনার একটা কুকিং চ্যানেলও আছে। হেড কুকে হেল্প করার জন্য অ্যাসিস্ট্যান্ট কুক একজন, আমরা দুজন সুপারভাইজার। এই যে এইটা ওটা আমি নই, আমি তো ক্যামেরাম্যান। হ্যাঁ, একটু এটা একটু পয়সা দিয়ে মেরে দাও না। এই যে সুপারভাইজার। রান্না বসিয়ে দিয়ে আমরা সবাই চা মুড়ি মাখিয়েছিলাম, আর তার সাথে চিকেন পকোড়া তো ছিলই। এসব বিকেলবেলায় খেতে বসলাম। এখন মোটামুটি বাজে 5টা। আমরা সবাই একসাথে বসে চা খাচ্ছিলাম। আর তার পাশাপাশি এই সাইডে চলছে বাচ্চাদেরকে নিয়ে নাচ। টিভিতে দেখুন গান চলছে, গানটা আমি মিউট করে দিয়েছি, নইলে আবার কপিরাইট দিয়ে দেবে। তো ওই গানের সাথে সাথে নাচ চলছে। আর এদিকে এক দাদা মুড়ি খাচ্ছে, বাকিদের খাওয়া হয়ে গিয়েছিল তাই তারা বাচ্চাদেরকে নিয়ে নাচ করছে। আর এখন যে স্ক্রিনে আপনারা ভিডিওটা দেখছেন এটা মোটামুটি রাত হয়ে গিয়েছিল, তখন আশা করি 9টা বা 9:30 এরকম বাজবে। তখন রান্না কমপ্লিট করে সবাই বসে আছি একসাথে, টিভি দেখছি, গান চলছে, নাচ করছে সবাই, যে যার মতো সবাই এনজয় করছিলাম। এরপর রাত্রেবেলার জন্য ড্রেস চেঞ্জ করে নিলাম, এরপরে খাবার খেয়ে, কারণ ঘুমোবো। আমরা একটু লেট করেই খাবার খেয়েছিলাম, কারণ সন্ধ্যেবেলায় অনেক কিছু খাবার খাওয়া হয়েছিল। আর মেনুতে কি কি আছে সেগুলো আপনাদের সাথে একটু দেখিয়ে দিই। ধ্রুদাদা খেতে বসে গিয়েছে, আমরাও অবশ্য তারপরেই বসেছিলাম, সেটার ভিডিও আর নেওয়া হয়নি। তো কি কি মেনুতে আছে দেখুন। ভাত আছে, নর্মাল প্লেন রাইস, তার সাথে ফ্রাইড রাইসও করেছিলাম, আর চিকেন কষা ছিল, আর মাটন কষা ছিল, তার সাথে ছিল স্যালাড। আমি খুব একটা ভিডিও কাট করিনি, কারণ এগুলো সব আমি মেমোরির জন্যই রেখে দিয়েছি, পরে দেখলে নিজেদেরই ভালো লাগবে যখন কয়েক বছর পরে দেখব, সে কারণে সবই রেখে দিয়েছি প্রায়। এবারে চলে আসি নেক্সট দিন সকালের ভিডিও। এখন 7টা বাজে, কয়েকজন উঠে পড়েছি আমরা সবাই, বাকি কয়েকজন ঘুমোচ্ছে এখনো। তো কয়েকজনের মধ্যে আমার বরই আছে অবশ্য, এখনো পর্যন্ত ঘুমোচ্ছে। আর এই হচ্ছে আমি। মেয়েরা সবাই বাচ্চাদেরকে নিয়ে রুমের মধ্যে শুয়েছিলাম। 2টো রুম ছিল, আপনাদেরকে আগের ভিডিও শেয়ার করেছিলাম। 2টো রুমে আমরা 4জন মেয়ে বাচ্চাদেরকে নিয়ে শুয়েছিলাম, আর বাকিরা দাদারা সবাই বাইরে ঘুমিয়েছিল। আর এই হচ্ছে বাইরের পরিবেশ। প্রচণ্ড বাতাস দিচ্ছে বাইরে, ঠান্ডা বাতাস, সে কারণে আর বাইরে বেরোতেই পারলাম না। সকালবেলায় সমুদ্রে যাওয়ার কথা ছিল, কিন্তু এত ঠান্ডা বাতাস যে আর সমুদ্রে নামা গেল না। গাছগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন কতটা ঠান্ডা বাতাস বইছে। কিন্তু সকালের পরিবেশটা দেখতে অসাধারণ লাগছে। সামনে সমুদ্র, সবুজ ঘাস, হালকা রোদ। বাতাস না থাকলে বাইরে বেরোনো যেত। সকালবেলায় তো আর সমুদ্রে স্নান করা হলো না,
তো তারপর চা বানিয়ে সবাই মোটামুটি যখন ঘুম থেকে উঠে পড়লো তখন চা বানিয়ে চা খাওয়া চলছে। এই যে চায়ের কাপ দেখুন, সবাই দুধ চা খাচ্ছে, আমি লাল চা খাই, সে কারণে আমার আবার লাল চা আলাদা করে বানানো। আর তারপর চা খাওয়ার পরেই আমাদের এই যে রান্নার এক্সপার্ট প্ল্যানেট পারমিতা দি আমাদের জন্য টোস্ট বানাচ্ছে, আর আমি বানাচ্ছিলাম ভিডিও। এই যে টোস্ট বানানো চলছে সবার জন্যই। আপনাদেরকে আরও একবার জানিয়ে দিই, 2023-র ন্যাশনাল ডে, বাহরিনের ন্যাশনাল ডের আমাদের এটা পিকনিক ছিল। যারা ফার্স্ট পার্টটা দেখেছেন তারা সবাই জানেন ন্যাশনাল ডে সম্বন্ধে। আমাদের এই একটা ছোট্ট ভ্যাকেশন 2 ডে 1 নাইটের একটা ছোট্ট ভ্যাকেশন আমরা প্ল্যান করেছিলাম। খাওয়া শেষ করে তারপরেও অনেকক্ষণ সবাই গল্প করে আমরা সবাই রেডি হয়ে গেলাম, কারণ এরপরেই স্যালেড ছেড়ে দিতে হবে, বেরিয়ে যেতে হবে এখান থেকে টাইম শেষ হয়ে গেলে। তাই রেডি হয়ে গেলাম। বাইরের পরিবেশটা একটু আপনাদেরকে দেখালাম। বাতাস তো দিচ্ছে, আপনারা সেটা বুঝতেই পারছেন, প্রচণ্ড বাতাস দিচ্ছে। বাহরিনের ফ্ল্যাগের কালার রেড অ্যান্ড হোয়াইট। এই ন্যাশনাল ডেতে কিন্তু বেশিরভাগ মানুষই রেড বা হোয়াইট এসব কম্বিনেশনেরই ড্রেস পরে। তাই এইবারেই ইচ্ছে করেই এই রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন করেই আমরা ড্রেস পরেছিলাম ন্যাশনাল ডের জন্যই। আর এই যে তারপরেই আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে, আর চাবি দেওয়ার জন্য এখানে দাঁড়ালাম। এই যে চাবিটা, রুমের চাবি ফেরত দিয়ে দিলাম। এটা হচ্ছে মেন এন্ট্রি গেট, এখান থেকে ভেতরে যাওয়া যাচ্ছে। ভেতরে অনেক রুম আছে বা অনেক স্যালেট আছে আলাদা আলাদা ধরনের, প্রাইভেট বিচ একটা। তো এই হচ্ছে এন্ট্রি গেট। আমরা বেরিয়ে পড়লাম চাবি জমা দিয়ে এখান থেকে। এবারে চললাম বাড়ি। 2 ডেজ 1 নাইটের ছোট্ট ভ্যাকেশন ন্যাশনাল ডে আমার কমপ্লিট হয়ে গেল। বাড়ি ফেরার পথে আপনাদের সাথে রাস্তাটা একটু শেয়ার করলাম। চারিদিকে শুধু বাহরিনের ফ্ল্যাগ লাগানো, পুরো রাস্তাতে দেখুন ফ্ল্যাগ লাগানো, অনেক সুন্দর একটা পরিবেশ। এই ন্যাশনাল ডের সময় বাহরিন পুরো রানীর মতো সেজে ওঠে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ন্যাশনাল ডে সেলিব্রেশন কিন্তু আমাদের এখনো শেষ হয়নি। এরপরে আরও ভিডিও আসবে ন্যাশনাল ডে কি করলাম, আবার কোথায় ঘুরতে গেলাম। থ্যাংক ইউ।